আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গ্র্যানি স্কোয়ারটা করে একটু দেখাবো। এটা হচ্ছে সানডাস্ট গ্র্যানি স্কোয়ার। এই গ্র্যানি স্কোয়ারটা আমার খুবই পছন্দের একটা গ্র্যানি স্কোয়ার, আর এটা আমি করছি একটা ড্রেস রেডি করার জন্য, যেটা হচ্ছে ওপরের পার্টটা টপস থাকে এবং নিচের পার্টটা হচ্ছে প্যান্ট থাকে, পুরোটাই কুশি দিয়ে করা। আর এটার সাইজটা হবে 1 ইয়ার ওল্ডের জন্য। তো এই গ্র্যানি স্কোয়ারটা আমার পছন্দ হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে অলমোস্ট সবগুলা স্টিচ, মানে নতুন যারা কাজ করছে বিগিনার তাদের জন্য যতগুলো স্টিচ প্রয়োজন সবগুলো স্টিচ এখানে ইউজ করা হয়েছে। হাফ ডিসি, ডিসি, ট্রেবল ক্রোশেট, পাফ স্টিচ, ক্লস্টার স্টিচ সবগুলোর কম্বিনেশন এটা তৈরি করা হয়েছে। আর এটা ইচ্ছামতো কালার দিয়ে করা যায় এবং যেভাবেই করা হোক এটাকে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এটার জন্য আমি ইউজ করেছি, যেহেতু আমি জামা বানাবো, একদম চিকন একটা সুতা 9 তার ইউজ করেছি। কালার নিচ্ছি আমরা টোটাল 4টা। মেইন কালার হবে আমাদের পার্পল কালার, আর মাঝের জন্য আমি নিয়েছি হচ্ছে হালকা বাদামি, তারপর হচ্ছে একটা বেবি ইয়েলো, অ্যান্ড দেন আমাদের হোয়াইট। ওকে। আর আমাদের হুক সাইজ থাকবে আজকে 2 mm হুক, সরি এটা 2.5। I got my 2 mm hook there, 2 mm হুক। দুটোই একই কালার দেখে আমার মাঝে মাঝে একটু এই যে 2 mm হুক আর একটা সিজার্স, যেহেতু আমাদের প্রত্যেকটা রোতেই হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা হচ্ছে ভেতরের পার্ট থেকে শুরু করব। আমি ম্যাজিক রিং দিয়ে কাজ করছি, তবে চাইলে হচ্ছে চেইন 5 করে নিয়েও কাজ করা যায়। আচ্ছা, আমি চেইন 5টা দেখাই, কারণ ম্যাজিক রিং এর আগে আমি অনেকবার দেখিয়েছি। সো চেইন 5 দিয়ে কীভাবে করতে হয় সেটা একটু দেখাই। প্রথমে আমরা স্লিপ স্টিচ করে নিব হুকে। এরপরে আমরা 5টা চেইন করব, 1 2 3 4 5, 5 চেইন। এবার ফার্স্ট চেইনে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে একটা রিং করব। এখানে আমাদের একটা রিংয়ের মতো ক্রিয়েট হবে। ওকে। এরপর আমরা 2 চেইন করব। এই দুইটা চেইনকে আমরা কোনো স্টিচ হিসেবে কাউন্ট করব না। এরপর এই রিংয়ের ভেতরে আমরা টোটাল 16টা ডিসি করব। ওকে। এই হচ্ছে একটা ডিসি, 1 2 3, এভাবে করে টোটাল আমরা 16টা ডিসি করব। আমাদের 16টা ডিসি হয়ে গেছে। এবার প্রথম যে ডিসিটা ছিল, এই যে এই ডিসিটার উপরে আমরা একটা স্লিপ স্টিচ করব, 2 চেইন না। প্রথম যে ডিসিটা ছিল সেই ডিসিতে আমরা একটা স্লিপ স্টিচ করব, করে একটা চেইন করে এই সুতাটা কেটে নিব। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট, লাইক দিস। ওকে। এবার আমাদের হচ্ছে বেবি ইয়েলো কালারটা লাগবে, এটা পাফ স্টিচের কাজ। প্রথমে একটা স্লিপ স্টিচ করে নেব, হুকের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। ওকে। এরপরে আমরা যে কোনো একটা স্টিচ থেকে, যে কোনো স্টিচ, ওকে, 16টা স্টিচের যে কোনো স্টিচ থেকে, আমি এখান থেকেই শুরু করছি যেখানে জোড়া দিয়েছি, বাট যে কোনো স্টিচ থেকে শুরু করা যাবে। প্রথমে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জোড়া দিয়ে নিব। এরপরে যেটা করব সেটা হচ্ছে চেইন 2। এই চেইন 2টা আমরা কোনো স্টিচ হিসেবে কাউন্ট করবো না, জাস্ট আমাদের হাইটের জন্য আমরা নিয়ে নিলাম। তারপরে ঠিক যেভাবে আমরা ডিসির জন্য ইয়ার্ন ওভার করি সেভাবেই করব। আমি এটা একটু জুম করে দেখাই। ওকে। আমরা যেভাবে হচ্ছে ডিসির জন্য ইয়ার্ন ওভার করি সেভাবে ইয়ার্ন ওভার করব, করে এই সেম স্টিচে, যে স্টিচ থেকে আমরা কাজ করছি সেম স্টিচে যে এভাবে একটা তুলব, যেটাকে আমরা হচ্ছে কমপ্লিট করব না। আমাদের এখন হুকে 3টা স্টিচ আছে। আবার সেকেন্ড টাইম, ওকে, এবার থার্ড টাইম, অ্যান্ড ফোর্থ টাইম। আমরা একবারও কিন্তু ডাবল ক্রোশেট কমপ্লিট করবো না। এখানে হচ্ছে টোটাল আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টা লুপ আমাদের হুকে আছে। এবার আমরা এই 8টা লুপ একসাথে টেনে নিব। ওকে। অ্যান্ড দেন আমরা একটা চেইন দিয়ে এটাকে কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের পাফ স্টিচ।
ওকে, এবার নেক্সট স্টিচ চলে যাব সেম একইভাবে 1 একটু বড় করে নিব, তাহলে আমাদের 8টা লুপ একসাথে টানতে সুবিধা হবে। 2 3 4 অ্যান্ড দেন একসাথে টেনে নিব অ্যান্ড চেইন 1 কমপ্লিট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পাফ স্টিচ। এইভাবে আমাদের মোটামুটি সব মিলিয়ে 16টা পাফ স্টিচ হবে। ওকে, আমি আরেকটা দেখাই অ্যান্ড দেন বাকিটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে ব্যাক করব। 1 2 3 অ্যান্ড দেন 4, টোটাল 8টা লুপ হবে এখানে। আটকাবো, চেইন 1। এই হচ্ছে আমাদের পাফ স্টিচ। ওকে, এভাবে আমরা 16টা করব, তারপর ব্যাক করছি। আমাদের 16টা পাফ স্টিচ করা হয়ে গেছে। এখন যেটা করব, ওই যে চেইন 1ও আমাদের করা হয়ে গেছে। এই যে উপরে এই পাফ স্টিচের উপরে যেই স্টিচটা থাকবে আমাদের এরকম করে, যেটাকে আমি ঢুকাতে পারবো, 2 চেইনের যে প্রথমে করেছিলাম সেখানে একটা স্টিচ ক্রিয়েট হয়েছে, সেই স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরপরে একটা চেইন করে এটাকে সিকিউর করে সুতাটা কেটে নেব। আমাদের সেকেন্ড রো কমপ্লিট। এরপরে হচ্ছে থার্ড রো। থার্ড রোর জন্য আমাদের হোয়াইট ইয়ার্ন লাগবে, আর আমরা হচ্ছে ক্লস্টার স্টিচ করব। ওকে, সুতা যেভাবে আমরা জয়েন করি ঠিক সেভাবেই প্রথমে একটা স্লিপ স্টিচ নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে যে কোনো পাফ স্টিচের মাঝখান থেকে আমরা সুতাটাকে জয়েন করব। সে এখানে আমাদের এই যে চেইন 1, যে কোনো একটা চেইন 1-এর ভেতর থেকে আমরা পাফ স্টিচের 2টা পাফ স্টিচের মাঝখানে যেই জায়গাটা আছে সেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন করে 2 চেইন করব। অবভিয়াসলি এই 2টা চেইন আমরা কোনো স্টিচ হিসেবে কাউন্ট করব না। এরপরে আমরা এভাবে একটা হাফ ডিসি করব, যেটা শেষ হবে না, অ্যান্ড দেন এগেইন হাফ ডিসি করব, শেষ হবে না। এরপরে আরেকটা হাফ ডিসি করব, যেটা শেষ হবে না। এরপরে আরেকটা করব, টোটাল 4টা করব। এরকমভাবে আমাদের এখানে লুপ হবে 1 2 3 4 5, 5টা লুপ হবে, আর 4টা হচ্ছে এরকম ইনকমপ্লিট ডিসি করব। তারপরে একসাথে এই 4টা লুপকে আমরা টেনে নেব, এটাকে বলা হচ্ছে ক্লাস্টার স্টিচ। ওকে, এরপরে আমরা 2টা চেইন নেব, একটা ক্লাস্টার স্টিচ হয়ে গেল। নেক্সট 2টা পাফ স্টিচের মাঝখানে যে চেইনটা আছে, গ্যাপটা আছে, সেখানে আমরা 4টা ইনকমপ্লিট ডিসি করব, যেটা একসাথে একটা ক্লাস্টার স্টিচ হবে, অ্যান্ড দেন 2 চেইন। এভাবে আমরা টোটাল 16 কমপ্লিট করব, 16 ক্লাস্টার স্টিচ। 1 2 3 4 and 2 চেইন। আমাদের ক্লাস্টার স্টিচের কাজ শেষ। এই যে প্রথমে ক্লাস্টার স্টিচের উপরে যেই স্টিচটা আমরা পাবো সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এবং একটা চেইন দিয়ে জয়েন করে এই সুতাটাকে কেটে নিব। আমাদের কিন্তু গোল যে রাউন্ড যে অংশটা সেটার কাজ শেষ। ওকে, ভেতরের যে রাউন্ড অংশটা এটার কাজ আমাদের শেষ। এবার আমরা যে 4 কোণ আমাদের মেইন যে কালার, মেইন যেই পার্পল কালার, সেটা আমরা জয়েন করবো এবং সেটা দিয়ে কাজ শুরু করে দিব। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে প্রথমে একটা স্লিপ নট নিয়ে নিব, অ্যান্ড দেন যে কোনো একটা 2 চেইন গ্যাপ থেকে আমরা কাজ শুরু করব। আমি এখান থেকে শুরু করছি। তো এখানে আমরা প্রথমে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নিব, অ্যান্ড দেন 3টা চেইন করব। এই 3টা চেইন কিন্তু একটা ডিসি হিসেবে কাউন্ট হবে। ওকে, এরপরে আমরা আরও 2টা ডিসি করব এই 2 চেইন গ্যাপে। সো আমাদের টোটাল হলো 3টা, অ্যান্ড দেন নেক্সট স্টিচে আমরা 3টা হাফ ডিসি করব। 1 2 3, 3টা হাফ ডিসি হলো। এরপরে আবারও 3টা ডিসি করব, 1 2
3। ওকে, এই হচ্ছে 3টা ডিসি, 3টা হাফ ডিসি, 3টা ডিসি। এরপরে আমরা ট্রাবল ক্রোশেট করব। ট্রাবল ক্রোশেট করার জন্য আমরা এভাবে 2বার ইয়ার্ন ওভার করে নিব। এরপরে নেক্সট গ্যাপে এই 1বার, 2বার, 3বার, একটা ট্রাবল ক্রোশেট, 2টা ট্রাবল ক্রোশেট, অ্যান্ড দেন 3টা ট্রাবল ক্রোশেট। এরপরে আমাদের 2 চেইন হবে। 2 চেইন হওয়ার পরে এই সেম স্টিচে, এই সেম স্পেসে, সরি স্টিচ না, আমরা আবার 3টা ট্রাবল ক্রোশেট করব। আমি একটু আস্তে দেখাই, ট্রাবল ক্রোশেটটা মনে হয় একটু ফাস্ট দেখিয়ে নিয়েছি। 1টা, 2টা, অ্যান্ড দেন 3টা। এটা হচ্ছে আমাদের একটা কর্নার। আমাদের টোটাল 4টা কর্নার হবে। সো ট্রাবল ক্রোশেটের পরে আমি আরেকটা কর্নার পর্যন্ত দেখাবো। ট্রাবল ক্রোশেটের পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ডাবল ক্রোশেট 3বার একই স্পেসে। ওকে, এরপরে আমরা করব হচ্ছে হাফ ডিসি 3বার একই স্পেসে, এই যে হাফ ডিসি, রাইট। অ্যান্ড দেন আমরা আবার ডাবল ক্রোশেট করব পরের স্পেসে। অ্যান্ড দেন ট্রাবল ক্রোশেট নেক্সট স্টিচে 3বার, 1 2 3, 1 2 3, ইয়ার্ন ওভার এভাবে নিয়ে 1টা, 2টা, 3টা, রাইট। এরপরে আমরা 2টা চেইন করব, করে এই সেম স্পেসে আবার 3টা ট্রাবল ক্রোশেট করব। বাকি কর্নারগুলো আমি অফ ক্যামেরাতে শেষ করে তারপর ব্যাক করছি। এখানে আর দেখানোর কিছু নাই, এই একইভাবে আমি সবগুলা করব। ট্রাবল ক্রোশেটের পরে 3টা ডাবল ক্রোশেট, 3টা হাফ ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, অ্যান্ড দেন ট্রাবল ক্রোশেট। এটা করার কারণ হচ্ছে এই যে আমাদের এইজটা একদম সমান চারকোনা হয়েছে। একদম লাস্ট স্টিচে আমরা 3টা ট্রাবল ক্রোশেট, 2 চেইন, 3টা ট্রাবল ক্রোশেট শেষ করেছি। এবার আমাদের এই যে প্রথমে যে 3টা চেইন ছিল, সেই 3টা চেইনের প্রথম চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এটা দেখতে এরকম হবে। আমাদের কিন্তু স্কোয়ার শেপ চলে আসছে। এবার আমি লাস্ট রো করব। লাস্ট রো করার জন্য আমি কি করব, এই যে আমাদের পরের যে 2টা স্টিচ আছে, আমি এখানে স্লিপ স্টিচ করে করে এই যে মাঝের যে জায়গাটা ফাঁকাটা সেখানে চলে আসবো স্লিপ স্টিচ দিয়ে। ওকে, এবার আমি হচ্ছে 3টা চেইন করব। এই 3টা চেইন একটা ডিসি হিসেবে কাউন্ট হবে। দেন এই ফাঁকাটার মধ্যেই আমি আবার 2টা ডিসি করব, টোটাল 3টা ডিসি। এই রাউন্ডে কোনো ট্রাবল ক্রোশেট বা হাফ ডাবল ক্রোশেট হবে না, সবগুলাই হচ্ছে ডিসি হবে। এই 3টা হাফ ডিসি পার করে এই যে মাঝের যে জায়গাটা সেখানে আমি আবার হচ্ছে 3টা ডিসি করব। মানে নর্মাল গ্র্যানি স্কোয়ার আমরা যেভাবে করি ঠিক সেভাবেই। আমি এখানে মাঝখানে কোনো চেইন দিচ্ছি না। এই 3টা ডিসির ক্রসটা পার করে নেক্সট গ্যাপে আমি 3টা ডিসি করছি। কর্নারে চলে আসলাম। কর্নারে কি করব আমরা 3 ডিসি, 2 চেইন, 3 ডিসি হবে। ওকে, ডিসি 1 2 3, তারপরে হচ্ছে 2 চেইন, অ্যান্ড দেন কর্নারে আবারও 3 ডিসি 1 2 3। ব্যাস, আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে আমরা এই জিনিসটাকে জাস্ট রিপিট করব। আমি এই লাইনটা একটু দেখাই। ট্রাবল ক্রোশেটের পরের যেই স্পেসটা সেখানে আমি 3টা ডিসি করলাম। তারপরে আবার 3টা ডিসি নেক্সট স্পেসে, নেক্সট স্পেসে আবার 3টা ডিসি, নেক্সট স্পেসে আবার 3 ডিসি 1
2 3, কর্নারে চলে আসলাম, কর্নারে এসে হচ্ছে আমাদের 3DC 2 চেইন 3DC হবে, 3DC 2 চেইন 3DC 1 2 3। এরপরে আমরা এই লাইনটাকে বারবার রিপিট করব যতক্ষণ পর্যন্ত না আমি এখানে এসে এটাকে শেষ করছি। ওকে, শেষ করার পরে আমাদের লুকটা এরকম আসবে। আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি অ্যান্ড দ্যাটস ইট, কাজ শেষ। ওকে, তো আজকের আমাদের যেই টিউটোরিয়ালটা সেটা এই গ্র্যানি স্কোয়ারটা নিয়েই ছিল। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে এটাকে আমি জামা বানানোর জন্য বডিতে জয়েন করব।